নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুরে প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। আর শুরুতেই যে খবর আপনাদের দেব এই মুহূর্তের অন্যতম বড় খবর, চাপে পাকিস্তান আর এবার প্রত্যাঘাতের পালা। ফ্রান্স থেকে আরো রাফায়েল কিনছে ভারত। 26টি অত্যাধুনিক রাফায়েল আনছে ভারত। ইসরায়েল থেকেও আনা হচ্ছে অত্যাধুনিক মিসাইল। নির্ভুল নিশানায় আঘাত হানার ক্ষমতা রাখে এই মিসাইল। আর এবার প্রত্যাঘাতের পালা। ফ্রান্স থেকে আরো রাফায়েল কিনছে ভারত। আর শুধু ফ্রান্স থেকে এই অস্ত্র কেনা নয়, ইসরায়েল থেকেও আনা হচ্ছে অত্যাধুনিক মিসাইল। নির্ভুল নিশানায় আঘাত হানার ক্ষমতা রাখে এই মিসাইল। আর সেই মিসাইলই এবার ইসরায়েল থেকে আনা হচ্ছে। অত্যাধুনিক এই অস্ত্র মজুত করছে ভারত। সরাসরি এই খবর নিয়ে আরো আপডেট আমরা নিয়ে নেব সব্যসাচী চক্রবর্তীর থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে, আমার সহকর্মী সব্যসাচী। একদিকে গোটা দেশ বদলার দাবি করছে, অন্যদিকে আমরা দেখছি যে ভারত বিদেশ থেকে অত্যাধুনিক অস্ত্র মজুত করছে। কিসের ইঙ্গিত? একদম ইঙ্গিত স্পষ্ট যে এবার পাল্টা প্রত্যাঘাত আমরা দেখেছি। গতকাল থেকে যদি ক্রোনোলজি আমরা দেখি, দুই দেশই কিন্তু মোতায়েন করেছে সেনা এবং সীমান্তের অন্তত 25টি জায়গায় সেখানে ছোটোখাটো গুলির লড়াইয়ের খবর পাওয়া গেছে নিয়ন্ত্রণ রেখা জুড়ে। এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তুমি যে খবর দিলে, রাফাল নিয়ে তোড়জোড় করছে ভারতীয় সেনা, কারণ ফ্রান্স থেকে রাফাল একটা ডিল পুরোপুরি কমপ্লিট হচ্ছে নেক্সট উইকে, যেখানে আরও রাফাল ভারত হাতে পাবে। এবং এটা মাথায় রাখা দরকার যে রাফালের বিকল্প কিন্তু পাকিস্তানের কাছে নেই, ফলে এইটা ভারতের কাছে বড়সড় অস্ত্র। অন্যদিকে ইসরায়েলের কাছ থেকে আমরা এমন মিসাইল আনছি নির্ভুল লক্ষ্যে আঘাত করতে পারে, একেবারে টার্গেটে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করা হচ্ছে। ভারতীয় সেনার তরফে চূড়ান্ত প্রস্তুতি রাখার কথা বলে দেওয়া হয়েছে। আমরা 2-3 দিন আগেই দেখেছি, যেখানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র যখন সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়েছিলেন তখন বলে দেওয়া হয়েছে তিন বাহিনীকেই চূড়ান্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবং সেই প্রস্তুতির জায়গা থেকে সেনা মহড়া চলছে। এবং ইসরায়েল থেকে যে মিসাইল আনা হয়েছে এবং সেই মিসাইল খুব তাড়াতাড়ি হাতে চলে আসবে। এবং ইসরায়েলি সেনার তরফ থেকেও বেশ কিছু ইনপুট আমরা পাচ্ছি, যে ইনপুটের ভিত্তিতে পরের টার্গেট কি হবে, কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হতে পারে, তা নিয়ে কিন্তু একটা পরিকল্পনা ইতিমধ্যেই চোখে ফেলা হচ্ছে। কারণ মাথায় রাখতে হবে, ভারতীয় সেনাপ্রধান ইতিমধ্যেই পাকিস্তানে রয়েছেন এবং ভারতীয় সেনাপ্রধান ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না। পাকিস্তান রীতিমতো কাঁপছে। করাচি, লাহোর, একাধিক শহর থেকে এই খবর আসছে যে সেখানে যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সিন্ধ প্রভিন্সে ভারত হামলা চালাতে পারে, এরকম একটা আশঙ্কায় পাকিস্তানের হাঁটু কাঁপছে রীতিমতো। মুখে যতই পাকিস্তান বড় বড় বুলি দিক, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই গত কয়েক বছরে ভারতীয় সেনার অস্ত্রভান্ডার আরও ফুলে ফেঁপে উঠেছে। ঠিক এই জায়গায় ফ্রান্স, ইসরায়েল, এমনকি আমেরিকাও ভারতের পাশে থাকার কথা বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত অত্যাধুনিক অস্ত্র মোতায়েন রয়েছে, বাটন টেপার অপেক্ষা, সুইচ টেপার অপেক্ষা। এই জায়গায় দাঁড়িয়ে পাক সেনা প্রস্তুতি কতটা তা নিয়ে তারা নিজেরাও সন্দিহান রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় যেসব ছোটোখাটো যেসব গুলির লড়াই, তার পাশাপাশি সেনা মহড়ার চূড়ান্ত প্রস্তুতি, যে কোনো মুহূর্তে প্রত্যাঘাতের খবর আসতে পারে। আহেলি, একেবারে সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কোনো মুহূর্তে প্রত্যাঘাতের খবর আসতে পারে। রীতিমতো চাপে পাকিস্তান। ফ্রান্স থেকে আরো রাফায়েল আনছে ভারত। 26টি অত্যাধুনিক রাফায়েল আনছে ভারত। শুধু তাই নয়, ফ্রান্স থেকেই অস্ত্র নয়, ইসরায়েল থেকেও আনা হচ্ছে অত্যাধুনিক মিসাইল। রীতিমতো নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মিসাইল, যার নির্ভুল নিশানায় আঘাত হানার ক্ষমতা রাখে। আবারও একবার চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী চক্রবর্তী আমার সহকর্মী রয়েছে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে। সব্যসাচী, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যেমনটা আমরা শুনেছিলাম প্রধানমন্ত্রীর মুখে, একেবারে এমন শাস্তি দেওয়া হবে যা সারা পৃথিবী দেখবে, আর সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে ভারতীয় সেনাবাহিনীর অন্দরে। একদমই প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে। এবং এই জায়গা থেকে একটা কথা মাথায় রাখা ভালো, ভারত কিন্তু একতরফা আচমকা হামলার বিশ্বাসী নয়। তারা সমস্ত দেশের সঙ্গে, দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আর কোনোভাবেই রেয়াত করা হবে না। এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাকে আহেলি দিয়ে দিই, আসিম মুনির, এই আসিম মুনিরের নেতৃত্বে পাক সেনা প্রধান এর আগেও একাধিক
ভারতে গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে লস্কর। আসিফ মুনিরকে ডেজিগনেটেড টেররিস্ট এই আখ্যা দেওয়ার পথে ভারত এগোচ্ছে এবং প্রয়োজনে ইউএপিএতে আসিফ মুনিরকে একেবারে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে এবং এটা গ্লোবাল টেররিস্ট আখ্যা দেওয়ার পথে কূটনৈতিক প্রত্যাঘাতের কথাও ভারতের তরফ থেকে ভাবা হচ্ছে। অতএব তিনটে জায়গা থেকে ভারত এই মুহূর্তে এগোচ্ছে। এক, যেরকম শুরু থেকেই আমরা বলেছি যে জল যুদ্ধ, ইতিমধ্যেই বেশ কয়েকটা ড্যামের জল বন্ধ করা হয়েছে। দুই, কূটনৈতিক প্রত্যাঘাত, ইতিমধ্যেই গোটা বিশ্বকে এককাট্টা করার, কূটনৈতিকভাবে এককাট্টা করার কাজ চলছে। এবং তিন, সামরিক প্রত্যাঘাত, যে প্রত্যাঘাতের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদি বড়সড় কোনো হামলা হয়ে থাকে অবশ্যই সেই খবর আমাদের কাছে এখনই আসবে না, আসবে পরে। কিন্তু তার আগে সেনা মহলে যে চূড়ান্ত প্রস্তুতি তা কিন্তু বড়সড় কিছুর ইঙ্গিত করছে। ইসরায়েল থেকে যে একেবারে নিখুঁত লক্ষ্যবস্তুতে টার্গেট করতে পারে সেই মিসাইল এসে পৌঁছেছে এবং আরও রাফাল আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তা কিন্তু আরো বড়সড় কিছুর ইঙ্গিত করছে। একেবারেই বড়সড় ইঙ্গিত সব্যসাচী, আর সেই ইঙ্গিতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অন্দরে যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির ছবি অন্তত সেই দিকে ইঙ্গিত করছে। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একদিকে যখন ভারত রণংদেহী চেহারা নিয়েছে, রণংদেহী মূর্তি দেখাচ্ছে, সেই মুহূর্তে পাকিস্তানের চাপ ক্রমশ বাড়ছে। দিল্লিতে পাকিস্তানের যে হাই কমিশন অর্থাৎ দূতাবাস, সেই দূতাবাসের সামনে এখন শ্মশানের নিস্তব্ধতা। সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। প্রতিবেদনের দিকে নজর রাখবো। পাকিস্তান হাই কমিশনের সামনে এই মুহূর্তে ফাঁকা পরিবেশ, একেবারে শুনশান পরিবেশ। যে সমস্ত পাকিস্তান নাগরিক যারা ভিসা নিয়ে দিল্লিতে বা ভারতে এসেছিলেন তাদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সমস্ত পাক নাগরিকদের ফিরে যেতে হবে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেই 48 ঘন্টা সময় প্রায় অতিবাহিত হতে চলেছে। আর তার আগেই পাক নাগরিকরা একে একে ভারত ছাড়ছেন, ভারত ছাড়তে হবে। আজকেই পাটনায় 27 জন পাক নাগরিককে নোটিশ পাঠানো হয়েছে, তারা অবৈধভাবে থাকছিলেন বলে মনে করা হচ্ছে এবং যদি তারা নোটিশ ইস্যু পরেও তারা ভারতে থাকেন তাদের গ্রেফতার করা হতে পারে, এমনটাই কিন্তু ভারত সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে। পাক হাই কমিশনও কার্যত অসহায় হয়ে রয়েছে, তার কারণ পাক হাই কমিশনকে রীতিমধ্যেই সাউথ ব্লকে ডেকে সমঝে দেওয়া হয়েছে। ভারতের 5 যে সিদ্ধান্ত, যাকে পঞ্চবান বলা হচ্ছে, সেই সিদ্ধান্তগুলি পাক হাই কমিশনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। অর্থাৎ এটা স্পষ্ট যে সীমান্তবর্তী সমস্ত এলাকায় কড়া নিরাপত্তা জারি এবং কড়া প্রহরা, সেনা মহড়া, একেবারে চূড়ান্ত অ্যালার্ট ভারতীয় সেনা। ঠিক কি ছবি সীমান্তবর্তী এলাকাগুলোতে একাধিক জায়গায়। মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি মৌমিতার কাছ থেকে জানবো। মৌমিতা, ছেড়ে কথা বলবে না সব্যসাচী আমাদের দেশ, কারণ এত মানুষের ভাবাবেগে সরাসরি লেজে পা দেওয়ার কাজ করেছে পাকিস্তান। আমাদের দেশ কখনো নিজে থেকে কোনো রকম কোনো অপারেশনে কিন্তু যায়নি, কিন্তু যে ঘটনা ঘটেছে তার যে যোগ্য জবাব দেওয়া হবে তা বুঝিয়ে দিচ্ছে ভারতীয় সেনা। আর তাই সমস্ত জায়গা থেকে, সমস্ত সীমায় এই মুহূর্তে ভারতীয় সেনার যে প্রহরা, সেই টহলদারি, সেই মহড়া শুরু হয়ে গিয়েছে। আসছে প্রিসাইজ ডেফিনেশন একটা মিসাইল যেটা আনা হচ্ছে ইসরায়েল থেকে এবং যেটা একেবারে নিখুঁতভাবে জঙ্গিদের খতম করে দিতে পারবে। এই মুহূর্তে দেশে কিন্তু ইসরায়েল থেকে সেই অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র কিন্তু চলে আসছে এবং পাশাপাশি যে অপারেশনস, যে মহড়ার ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা সবে শুরুয়াত। পরতে পরতে টের পাবে এবার পাক বাহিনী। একদমই এটা শুরুয়াত এবং পাকিস্তানকে জানিয়ে দেওয়া যে এই যে দিনের পর দিন পাকিস্তান ভারতের ভদ্রতাকে দুর্বলতা ভেবে এসেছে, ভারতকে বারবার রক্তাক্ত করে এসেছে। এইবারে সরাসরি প্রত্যাঘাত। এবার পাকিস্তানকে বুঝে দেওয়া হবে যে সন্ত্রাসের জিগির ঝুলিয়ে বকলমে একটা সন্ত্রাসী, একটা ধূসর ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, যারা নিজের দেশের মানুষকে খাওয়াতে পারে না, তারা অন্য দেশের মানুষকে রক্তাক্ত করে। এইবারে পাকিস্তানকে রক্তাক্ত করার সময় এবং এই ইস্যুতে বিশ্বের তাবড় দেশ একমত। হ্যাঁ, সন্ত্রাসের জবাব মারের পাল্টা মার, আর সেই পাল্টা মার দেবে ভারত। আহেরি সব্যসাচী, ধন্যবাদ। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।